তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 1 নম্বরে এখানে যেটা আছে অনুশীলনীতে সেটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেয়। এখানে আমাদেরকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ক নম্বর, বসন্তীকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? এখানে অপশন দিয়েছে বাল্যকাল, শৈশবকাল, কৈশোর নাকি যৌবনকাল। তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে বসন্তীকাল সাধারণত কি কৈশোরে শুরু হয়। তো এটার উত্তর কি হবে? কৈশোরের পর পরবর্তী যে খ নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে বসন্তীকাল মেয়েদের সাথে নিচের কোন কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? তো মেয়েদের সাথে যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় সেটার আগে আমরা অপশনগুলো দেখে নিই। পেশি সংগঠিত হয়, শরীর কিছুটা ভারী হয়, গলার স্বর মোটা হয়, কাঁধ চওড়া হয়। তো বসন্তকালে মেয়েদের শরীর কিছুটা ভারী হয়, এই উত্তরটা আমরা দিতে পারি। এই অপশনটা আমরা সঠিক হিসেবে টিক চিহ্ন দিতে পারি। এরপর গ নাম্বার, বসন্তকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কারণেতে এখানে অপশন দিয়েছে শরীরে রোগমুক্ত থাকে, শারীরিক সৌন্দর্য বজায় থাকে। এরপর রয়েছে রাতে ভালো ঘুম হয় এবং মন ভালো থাকে। তো এটাই হচ্ছে এখানে যে আমরা অপশনের উত্তর হিসেবে যেটা দেবো সেটা হচ্ছে শরীর রোগমুক্ত থাকে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের যে 1 নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই সেটার উত্তর। এরপর আমরা যদি পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটাতে আমরা যাই, আমরা এখানে দেখব যে আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে 1, 2, 3, 4টি বাক্য দিয়েছে। বাক্যগুলোর মধ্যে যেটাতে আমাদের শুদ্ধ হবে সেটা আমরা শুদ্ধ লিখব, আর যেটাতে মিথ্যা হবে সেটা আমরা কি লিখব? মিথ্যা লিখব, অশুদ্ধ লিখব। তো এখানে এটার উত্তর আমরা দেখার চেষ্টা করি। তো প্রথম এক নম্বর যে বাক্যটি আমরা একটু পড়ে নেই। বসন্তকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। তো এটা আমরা লিখব অশুদ্ধ, কারণ বসন্তকালীন যে পরিবর্তনটা এটা একটা স্বাভাবিক পরিবর্তন। মানুষের যে সৃষ্টির এটা প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এটা আমরা কি লিখব? অশুদ্ধ লিখব প্রথমটাতেই। এরপর সাধারণত ছেলেদের বসন্তকাল 9 থেকে 15 বছর। তো এটাতে আমরা লিখব শুদ্ধ। সাধারণত ছেলেদের বসন্তকাল 9 থেকে 15 বছর, আমরা লিখব কি? শুদ্ধ। এরপর 3 নম্বরে আমরা লিখব মা বাবা অথবা বাসার বড়দের সাথে বসন্তকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই। তো এটাতে আমরা লিখব অশুদ্ধ, কারণ বড়দের সাথে এগুলো নিয়ে আলোচনা করার এবং এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। এরপর 4 নম্বর, বসন্তকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না। তো এটা হচ্ছে শুদ্ধ, কারণ বসন্তকালীন পরিবর্তনগুলো এক একজনের ক্ষেত্রে এক এক বয়সে বা এক এক সময়ে হতে পারে। এখন আমরা এখানে 3 এবং 4 নম্বর যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 3 নম্বরে দিয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 4 নম্বরে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন। প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তারপর এখানে যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নটি দেখি। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বসন্তকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দেবো সেটা হচ্ছে বসন্তকালে উপরের অধ্যায়ের আলোকেই কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে। তোমরা যদি অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়ো তাহলে কিন্তু এই উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদের সাহায্যের জন্য শুধু আমি এই উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই উত্তর করার চেষ্টা করবে। বসন্তকালে শরীর ও মন সুস্থ রাখার প্রধান উপায়গুলো হলো সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা এবং নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। এছাড়া কোনো সমস্যা হলে বড়দের সাথে আলোচনা করে মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। তো এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ছেলেদের মধ্যে বসন্তকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। তো এটার উত্তর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে গলার স্বর পরিবর্তন হয়, মোটা ও ভারী হওয়া, দাড়ি ও গোঁফ গজাতে শুরু করা, পেশি সুগঠিত হওয়া এবং কাঁধ চওড়া হওয়ার লক্ষ্য করা যায়। এছাড়া উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং ব্রণ হওয়ার প্রবণতা দেখা দেয়। তো এগুলো হচ্ছে ছেলেদের বসন্তকালীন সমস্যা বা যে পরিবর্তনগুলো হয় সেগুলো। এখন আমরা 4 নম্বরের যে বর্ণনামূলক উত্তর প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে বসন্তকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো এটা উত্তর হিসেবে আমরা দেব বসন্তকাল মানব জীবনের একটি অত্যন্ত স্বাভাবিক ধাপ যা বাল্যকাল থেকে কৈশোরে পদার্পণের সময় ঘটে। যেমন একটি চারা গাছ বড় হয়ে
মহীরুহে পরিণত হয়, তেমনি মানুষের শরীর ও মনেরও পরিণত হওয়ার জন্য এই পরিবর্তনগুলো আসে। বাবা মা, বড় ভাই বোন বা শিক্ষক সবাই এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছেন। এটি কোনো রোগ বা অস্বাভাবিকতা নয়, বরং বড় বা পরিণত হওয়ার জন্য শরীরের একটি প্রয়োজনীয় প্রস্তুতি। তো এভাবেই আমরা এই উত্তরটি দিতে পারবো। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি। বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? তো এটার উত্তর হিসেবে তোমরা দিবে বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ খুব দ্রুত ঘটে। এই সময়ে শরীরের নতুন কোষ গঠন, হাড়ের বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য বাড়তি শক্তির প্রয়োজন হয়। মাছ, মাংস, ডিম ও দুধের মতো প্রোটিন এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার না খেলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে এই সময়ের মধ্যে সুষম খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাই হচ্ছে মূলত তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর। তো আজকে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করলাম। এখানে অনুশীলনীর সবগুলো প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 5 পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। এছাড়াও তোমাদের যে পরীক্ষার আলোকে কীভাবে তোমাদের প্রশ্ন হবে সেই সংক্রান্ত মডেল টেস্টমূলক ক্লাস তোমাদের নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।